শোনেন বড় ভাই, আপনার সাথে আমার সাথে অত জেরা করার সময় নাই। আপনি যদি মনে করেন ভিডিও করে আপনি এটা খাবেন, সেটা আপনার ব্যাপার, আমার কাছে দায়ী থাকবে। আপনি উঠান ভিডিও, আমার কিছু আসে যায় না। আপনি হইতে পারেন ডিসি লোক, আমার কিছু আসে যায় না। আপনার গায়ে তো কিছু নাই, শুধু একটা পাতলা পাঞ্জাবি, শীত লাগে না? লাগে ভাই। আপনার যদি খুশি হিসেবে যদি একটা জ্যাকেট কিনতে ভালো হয়, তাহলে একটু ফজরের নামাজটা একটু ভালোভাবে করতে হবে। অনেক ফজরের মসজিদে যেতে গেলে ভাই বাতাস মেলা ঠান্ডা। কি নামের? শাহাদাত ভাইয়া। শাহাদাত। বাচ্চার আম্মুকে? আমি। আপনি ওরে নিয়ে এখানে রাস্তার উপরে বসে রয়েছেন? ওরে না, এর আব্বা অন্ধ ভাই। আব্বু কই? কখন আমার বাসা নিয়ে এমনি ও বইছে, আমার বাসা নিয়ে আপনার আমি ওই ভিক্ষা করি না ভাই। ওর আব্বা অন্ধ, এই জন্য। ওর আব্বু কই? কই? দাঁড়াইছে। আপনার ছেলে মেয়ে কয়টা? আমি একটা কথা বলবো ভাইয়া, আপনি প্রশ্ন করার মাইনি। আমি এমনি এই রাস্তার উপর এটা কি আলোচনা দিচ্ছে ভাই? এটা রেকর্ড হচ্ছে। এই জিনিসটা কি হবে আগে বলেন। আমি জাস্ট ওর সাথে কথা বলতেছি, সেটা আমি রেকর্ড করতেছি, এছাড়া আর রেকর্ড হয়ে কি হবে ভাইয়া? মনে কষ্ট নেন না। মনে করেন একটা কথা বলবো, বলেন। মনে কষ্ট নেবেন না। মনে করেন অনেক জায়গায় এই জিনিসটা আপনার ওই ইন্টারনেটে ছাড়ে, বুঝছেন, ফেসবুকে ছাড়ে, অনলাইনে ছাড়ে। এই জিনিসটা রাগ করেন না ভাই, আমি বলছি, বুঝছেন। আপনার এই জায়গায় ওই জায়গাটা আলো জ্বলতেছে, আপনি এটা ফলো করতেছিলেন। ছাড়লে কি সমস্যা হবে? না, সমস্যা হবে না। মনে করেন এর আব্বু অন্ধ, মনে করেন আপনি নিচ্ছেন, আর একজন ওনার থেকে আর একজন সাহায্য করছে, উনি চলতেছে, কিন্তু ইনি গরিব মানুষ, ইনি তো চলতে পারতেছে না। আমার কথা রাগ করবেন না ভাইয়া। এরকম মনে করেন বহুত আছে। হ্যাঁ, আমি সত্যি কথাই বলি, আপনি এরকম বহুত আছে। অনেকবারে আমার অনেক লোকে এই জায়গায় অনেক কিছু এরকমের জিজ্ঞাসা করছে এই মোড়ে, বুঝছেন। আমি ভাইয়া সত্যি কথা বলতে পছন্দ করি। না, সেটা অবশ্যই ঠিক আছে। আমার মনে করেন আমি মানুষকে কম বেশি সাহায্য করি, এবং সেটা আমি রেকর্ড করে আমি মানুষকে দেখাই। আমার একটা ভিডিও দেখে যদি আরেকজন মানুষের পাশে দাঁড়ায়, আমি সেটা বলতেছি। এখন এটা করলে কি আপনার কি সমস্যা হবে? ভিডিও করলে আমার সমস্যা একদিক দিয়ে হবে। কেন হবে জানেন? আমার ছেলের আব্বু মনে করেন অসহায়, উনি মনে করেন ভাড়া থাকে, ওনার নিজের জায়গা জমি নাই, যেটা সত্যি কথা ভাইয়া। আমার দুইটা ছেলে, আমার বড় ছেলেটা মাদ্রাসায় পড়ে এবং আমার এই ছেলেটা আমার সাথে থাকে। আর মনে করেন আপনি নিলেন, আপনি নিয়ে সাহায্যটা মনে করেন আপনি খাইলেন, কথার কথা, মনে কষ্ট নেবেন না ভাই। আপনি অন্য লোকটারে কিছুই দেন না বিনিময়। এরকম ভাই, এরকম তো মনে এরকম কি আপনার সাথে হয়েছে কখনো? এরকম বহুত দেখছি ভাইয়া। আপনার সাথে হয়েছে কখনো? আমার সাথে আমার একটা ব্যাখ্যা নিয়েছে, আপনি কতদিন এই জায়গায় দাঁড়ানো আছেন, কি করেন, বুঝছেন। আমি এরকম বহুত দেখা আছে ভাই। না, আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনার, মানে এই বাচ্চার ভিডিও করছে, তারপরে এই বাচ্চার নামে সাহায্য ভিডিও, হ্যাঁ, মোবাইলে নিছে। না, সাহায্য আসছে, এরকম আপনারা দেয় নাই? দাঁড়ান, আসছে, বহুত আসছে, পাই নাই। আপনি প্রমাণ দিতে পারবেন? প্রমাণ দরকার নাই ভাই। আপনি একজনের একটা কথা বলবেন। আপনি আমার কথা শেষ করতে দেন, আমি প্রমাণ দেবো কি? আমার সাহায্য যদি আমি হাতে হাতে পাইতাম, তাহলে আমি প্রমাণ দিতাম। আমি পাই না, আমি প্রমাণ দেবো কি? এখন একটা মানুষ নিয়ে গেল, সে যদি না আনতে পারে, সেটা তো আপনারা দিতে পারবেন। এখন বর্তমানে দালালরা খাচ্ছে ভাইয়া। এটা অন্ধ মানুষ, অসহায় মানুষের রাতে আসতেছে না, এটা হাসির কিছু নেই ভাই। আপনি উঠান ভিডিও, আমার কিছু না, সেটা আমি আপনারা যেটা বলছি যে আপনার সাথে এরকম হয়েছে কিনা, আপনি যদি একটা প্রমাণ, আমার সাথে এরকম হয়নি, আপনি যদি একটা প্রমাণ আমারে দিতে পারেন, আমি তার বিরুদ্ধে। না, শোনেন বড় ভাই, আপনার সাথে আমার সাথে অত জেরা করার সময় নাই। আপনি যদি মনে করেন ভিডিও করে আপনি এটা খাবেন, সেটা আপনার ব্যাপার, আমার কাছে দায়ী থাকবে। ঠিক আছে, এরকম মনে করেন বহুত দেখছি। আমি সেটাই তো বলছি, আপনি যে খাওয়ার কথা বললেন, আপনি একটা প্রমাণ দিতে পারবেন আমারে আপনার থেকে নিয়ে কেউ খাইছে? দরকার নাই ভাইয়া, অ্যাভেলেবল চলতেছে এখন। মনে করেন অ্যাভেলেবল রাস্তা, অনেক জায়গায় এরকম বাস্তা নিয়ে থাকে। ঠিক আছে, বিকালে আসবেন, দেখতে পারবেন। ঠিক আছে, কিন্তু আমি প্রমাণের কিছু না, আমার প্রমাণ দিয়ে আপনি কেন, আপনি কি আমার উপর জায়গায় ধরবেন ভাই? আপনি উঠান ভিডিও, আমার কিছু আসে যায় না। আপনি হইতে পারেন ডিসির লোক, আমার কিছু আসে যায় না। প্রমাণের আমার দরকার নাই ভাই। আমার স্বামী অসহায়, আমি কাদের সহায় পাই না কোথায়। আমার স্বামী ভিক্ষা করে, হিসাব ক্লিয়ার ভাই। আসেন। আপনি সাংবাদিক ভাইয়া। আপনার নাম কি? আমার নাম রানা শেখ। আনোয়ার রানা শেখ। আচ্ছা, উনি কি আপনার ওয়াইফ? জি। আর ওটা ছেলে?
জি আপনার এখানে এখানে কত ইনকাম হয় প্রতিদিন? এই 300-250 এরকম বহুত কোনদিন বেশি হবে। অনেক লোক হিসেবে আপনি কি এরকম এখানে কি আপনি সবসময় দাঁড়ায় থাকেন নাকি বসে বসেও করেন? না দাঁড়াই থাকি ভাই। দাঁড়ায় দাঁড়ায় করেন। জি তো সমস্যা হয় না দাঁড়ায় থাকতে সারাদিন? কেন কি করবো ভাই, এখন সমস্যা গলার সমস্যা হবে। বাচ্চাকে মানুষ করতে গেলেই তো করা লাগবে। যেরকম একটা বাচ্চা ছেলে মাদ্রাসায় দিছি, ওর বেতন হলো প্রত্যেক মাসে 1000 টাকা, খাইছিল এই বছর। খাওয়া দাওয়া আমার, ঠিক আছে? এই মানুষ করতে গেলেই এগুলো করতে হবে ভাই। আপনার কি দুইটা ছেলে? জি বড় ছেলে মাদ্রাসায় পড়ে? জি। কি পড়তেছে মাদ্রাসায়? মাদ্রাসায় এখন বড় অনেক পড়তেছি। বড় আনে। জি। কি পড়ানোর ইচ্ছা আপনার? জি আপনার কি পড়ানোর ইচ্ছা? আপনার আমি ছেলের কি বানাবে? পড়াবো, আমি আফেজি পড়াবো, ওরে আমি মাদ্রাসা হাফেজি লাইনে পড়াবে। দিছি ভাই। আফেজি পড়াবো ভাই। হাফেজি পড়ানো। আচ্ছা। আল্লাহ যদি আপনাকে দোয়ায় যদি মুখ তুলে তাকায়। তো আপনি যে মাদ্রাসায় ভর্তি করছেন ওইখানে কি বলছেন আপনার সমস্যার কথা? জি বলি, তারপরও তারা বেতন নেয়? বেতন ওই যে সবার তো 2000, আমার তো অর্ধেক। ও আচ্ছা, তো সবার থেকে 2000, আপনার থেকে 1000 নেয়? জি ও আচ্ছা আচ্ছা। প্রাইভেট এই মাদ্রাসার বেতন সব। আবার মনে করেন আমি ঘর ভাড়া থাকি 2000 টাকা গ্রামের ভিতরে, আমার জায়গা জমি নাই। এই খুলনার টাউনে ঘর ভাড়ার দাম বেশি, বুঝছেন? ওই দিন তো এই কলোনিতে খাই বুঝছেন, 1 নম্বর কাস্টমার। আমি হাসিনা থাকতি ওই ছবি জমা দিচ্ছি ঘরের একটা ঘর পাই নাই বলে। ভূমি নেই ঘরের জন্য। হাসিনার কথা বলে লাভ নেই, ও তো মেরে খাইছে, ও সাগরেতরাও মেরে খাইছে, ওদের কথা বাদ দেন। এখন ভূমি- নতুন করে কোনো কিছু হয়েছে আপনাদের? না, না, না। আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে যে কাউন্সিলরও জানাইছেন? কাজ আপনাদের- দিয়ে আমাকে সমাজসেবা অফিস, হ্যাঁ। কাজ দিয়ে গেছি, কাগজপাতি জমা দিছি, একটা ভূমি নেই ঘরের জন্য। কিন্তু কোনো খোঁজ পাইনি ভাই। কতদিন হয়েছে জমা দিয়েছেন? এই বছরখানি কইছে এখনো কিছু দেয়নি? না। আচ্ছা। আমার কথা রাগ করবেন না ভাই, না, না, আমি না, ঠিক আছে। যেটা সত্যি সেইটা বলছি ভাই। আমি আল্লাহর ছাড়া কেন? না না না, ঠিক আছে, আপনার কথা ঠিক ঠিক আছে। আছে। ও ভাই কিছু সেটা- বলবেন আপনি? হ্যাঁ, আমি একটু কথা বলবো আপনার বলেন। সাথে। আসেন কখন এখানে? এখানে আসি 9টা, ক্লাস ওর আমার ছেলে ক্লাস হলো 9:30টায়, আমার 9টার ভিতরে পছন্দ লাগে। কোথায় আপনার ছেলের আপনি দিয়ে আসেন মাদ্রাসা? হ্যাঁ মাদ্রাসায় দিয়ে তারপরে এনে আসা লাগে। কেন ওরা এই জায়গায় আনি না, কেন আনলে তো খারাপ হয়ে যাবে, ঠিক আছে? এই দিন তাহলে আপনার এই যে মানুষের কাছে সাহায্য চাচ্ছেন, চেয়েছে আপনার ছেলের হাফেজি বানাবেন। জি আচ্ছা, আমি যে একটা কথা বলি, আপনার ছেলেরা যদি মাদ্রাসায় কেউ পড়ানোর দায়িত্ব নেয়, জি। সেটা কি আপনারা দিতে রাজি হবেন? দিতে রাজি হবো ভাই, ফাইনাল পরীক্ষাটা হয়নি এখন তো কেন। ক্যামেরায় সমস্যা হওয়ার কারণে পরবর্তী অংশটুকু আর রেকর্ড হয়নি। তো তার সাথে আবার পরবর্তীতে দেখা হয় এবং তার সাথে কি কথা হলো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? জি আমারে চিনতে পারছেন? ভাই, ওই যে 1000 টাকা দিলেন ভাই। চিনলেন কেমনে? হ্যাঁ চিনলেন কেমনে? আপনি তো চোখে দেখেন না। ওই যে আপনার ভাবি কইছে। বলেন, আপনার কথা আমি আর কষ্ট পেতে পারেন, কিন্তু ভাই আমি এখন ও ভাই, ও ভাই এখানে দাঁড়ান, আমি আসতেছি। সাইডে আসুন, সাইডে আসুন। আপনারা সেদিন যে 1000 টাকা দিছিলাম, জি। এটা দিয়ে কি করছেন? গোশ কিনিলাম ভাই। গোশ কিনছেন? জি ও আচ্ছা আচ্ছা। গরুর মাংস কিনছিলেন? জি। ও আচ্ছা আচ্ছা। গরুর মাংস কতদিন পরে কিনছেন তাহলে? এই 1 বছর। 1 বছর পরে গরুর মাংস কিনে খাইছেন? হ্যাঁ সবাই খাইছিল? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। ওদিনকার আসেনি, ভাইটা জিজ্ঞেস করেন। আসেন নাই, আমি তো আপনারা বলে গেছিলাম হ্যাঁ। আর আসবেন আমার নাকি। মানুষের আপনি ওয়াদা রাখি ভাই। আপনি আমার কি বলছিলেন যে যাক তাহলে একদিনের ছুটি পাইছি আমি। জি বাসায় ছিলেন না? জি বাচ্চাকে সময় দিছিলেন? হ্যাঁ যাক, ঠিক আছে। তা আপনার এই, গায়ে তো কিছু নাই, শুধু একটা পাতলা পাঞ্জাবি, শীত ওই- লাগে না? লাগে ভাই, আমি চলে যাবো। শীতের কাপড় আছে? না এটা কেনেন নেই? না, ওই মানুষের দিল্লি ওই দিন তো রাখ সলটারে দেন না, তো শীতের কাপড় কিনবেন না? কেনবো ভাই? কত কিনবেন? এই সলটার পরীক্ষা চলতেছে, পরীক্ষাটা হয়ে গেলি তারপর কিছু টাকা গুছায় মাদ্রাসায় বেতন আছে মনে হয় 2000-2500 টাকা মতন পেমেন্ট করে দিতে হবে, আর আবার নতুন করে বই দেবে ওই সময়। তারপরে গিয়ে কিনবেন? হ্যাঁ তারপরে তো শীত থাকবে না? ওই এখন কী করবো কোন, ছেলে পড়াতে গেলে একটু ই করতে হবে ভাই। কষ্ট করতে হবে? হ্যাঁ তাই তো ছেলেরা খুব ভালোবাসেন না? বড় ছেলে না, আমার হাত ধরে নিয়ে যায় নামাজ পড়তে, বুঝলেন? আপনার হাত ধরে নামাজ পড়তে নিয়ে হ্যাঁ যায়? এত বড়। ও, যাক মাশাল্লাহ মাশাল্লাহ, তাই তো অনেক ভালো।
আপনার যদি খুশি হিসেবে যদি একটা জ্যাকেট কিনতে ভালো হয় তাহলে একটু ফজরের নামাজটা একটু ভালোভাবে পড়তে হবে না। ফজরের মসজিদে রাতে গেলে ভাই বাতাস মেলা ঠান্ডা, তখন ঠান্ডা লাগে বেশি। হ্যাঁ তখন কি ওই মানে ভোরবেলা উঠে যাইতে পারেন না? যাতেই পারি, হুম। ওই যাই আইসা আবার লেফে কম্বলের তলে ঢুকা লাগে। ও আচ্ছা আচ্ছা। আর ও তো ফজর নামাজ পড়ে ওইটা রান্না বাড়া করে তো হুম। সোলডার খাবার গুছাই দেয় আমাকে খাবার। তবে আমার এই গায়ে যেটা আছে এটা হবে? এটা মোটা আছে। আপনি গায়ে দেবেন কি? আর আমার একটা ব্যবস্থা আল্লাহর রহমতে হয়ে যাবে। এখন আপনার তো ফজরের নামাজ পড়তে কষ্ট হয়, জি। তাই না? সকালবেলা উঠে মসজিদে যাইতে ঠান্ডার ভিতরে কষ্ট হয়। জি। আজকে থেকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়বে। আজকে বাতাস দেখছেন? হ্যাঁ ভাই, এখন গরম কাপড় তো নাই। না তো আমার এটা দিচ্ছি, ঠিক আছে? আপনি গায়ে দিয়ে যাবেন কি? আমার একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনার আমার এটা দিয়ে যাচ্ছে, আপনি এটা পরেন। না আপনি গায়ে দেবেন কি? ওই গাড়ি আর চালাবেন না, আমার একটা আপনার ব্যবস্থা ঠান্ডা হয়ে লাগবে যাবে। না ভাই। সমস্যা নেই। আপনি আমার কিনে এখন দিয়ে টাকা নাই, এখন কি করবো বল? কাল আরেকদিন আসবেন। না 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 না, আমি আজকে দিয়ে দেব। আরেকদিন আসেন না ভাই, আরেকদিন আসবেন ওই সময় দিয়ে। আচ্ছা থাক, আপনি হাত ছাড়, আপনি হাত ছাড়। আরেকদিন আসবেন ওই সময় ঠিক দিয়ে। আছে। সকালবেলায় নামাজ পড়তে ওনার অনেক কষ্ট হয়, বিষয়টা খুবই খারাপ লাগলো আমার। আর আমার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকার কারণে আমার পরনে যেটা ছিল আমি সেটাই ওনাকে দিয়ে দিলাম। হবে এটা? আচ্ছা ভাই। হয়েছে? এটা মোটা আছে না? হ্যাঁ হবে? জি ঠিক আছে। আমি আজকে খুলনা থেকে চলে যাচ্ছি, সেজন্য আপনারা দিয়ে গেলাম, ঠিক আছে? তারপরে ইনশাল্লাহ যদি আসি, এর ভিতরে দেখা হয়, আল্লাহ যদি বাসায় রাখে আমি আবার আসবো, ঠিক আছে? ঠিক আছে, যান বাসায় চলে যান। আপনারা ভালো থাকেন। আর ওনারা একটু দেখে শুনে রাখবেন, ঠিক আছে? ওনার ওয়াইফের আচার ব্যবহারটা আমার কাছে ভালো লাগে নাই, তারপরও উনি যে একটা অন্ধ মানুষের ভালোবেসে এতদিন সংসার করতেছে, এটাই তো অনেক। না আপনি যাওয়ার পরে অনেক কিছু ওনাকে বলছি যে তুমি কথাবার্তা ঠিক করে বলো। না উনি হয়তো বা এরকম কোনো কিছু শিকার আগে হয়েছে, এজন্য ওনার মনটা খারাপ। কিন্তু তারপরও উনি যে একটা অন্ধ মানুষে এতদিন সংসার করতেছে, এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। মানে উনি তো অসহায়, একটা অসহায় ব্যক্তির উনি দেখতেছে, মানে আল্লাহ তাআলার কাছে উনি অনেক প্রিয় মানুষ। তা নাহলে একটা অন্ধ মানুষের সাথে সংসার করা তো চারটেখানি কথা না। আরো দুইটা সন্তানের জননী। আল্লাহ তাআলা ওনারা হেদায়েত দান করুক, ঠিক আছে? আপনারা দেখে নিচ্ছেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।